2022 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ 2.5 বছর অতিক্রম করার পরও থামছে না। রাশিয়া কি চাইছে আর ইউক্রেনেরই বা কি দাবি, চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের বীজ লুকিয়েছিল 1991 সালের সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্যে। সোভিয়েত রাশিয়া ভেঙে গিয়ে স্বাধীন দেশ ইউক্রেনের জন্ম হয়েছিল। রাশিয়া এটা কোনোদিনই মেনে নিতে পারেনি। অন্যদিকে ইউক্রেন রাশিয়া থেকে আলাদা হয়ে গিয়ে পশ্চিমে আমেরিকার দিকে বেশি ঝুঁকতে শুরু করে, যা রাশিয়ার চিন্তা বাড়িয়ে দেয়। পরবর্তীতে 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া অংশটি দখল করে ফেলে এবং ইউক্রেনের ডনবাস অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের মদত দেওয়ার মাধ্যমে যুদ্ধের পরিস্থিতিও তৈরি করে। এরপর ইউক্রেন আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। পরবর্তীতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মতানৈক্য 2022 সালের ফেব্রুয়ারি মাসে চরমে গিয়ে পৌঁছয় এবং তারপর থেকে এই দুই দেশ প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ রাশিয়ার উপর বিভিন্ন রকম অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করলেও রাশিয়া সেসবে মোটেও পাত্তা দিচ্ছে না এবং যুদ্ধ জারি রেখেছে। এখন যুদ্ধ থামানোর আগে রাশিয়া বেশ কিছু শর্ত আরোপ করেছে। প্রথমত, ক্রাইমিয়া রাশিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ, এই ব্যাপারটি ইউক্রেনকে স্বীকার করতে হবে। দ্বিতীয়ত, 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইউক্রেনের ডোনেৎস্ক, খেরসন, লুহান্স্ক এবং জাপোরিজিয়া রাজ্যগুলিকে দখল করে ফেলেছে। রাশিয়ার দাবি যে ইউক্রেনকে স্বীকৃতি দিতে হবে যে এই রাজ্যগুলি রাশিয়ার। এর অর্থ ইউক্রেনের 5 ভাগের 1 ভাগ অংশ রাশিয়ার অধীনে চলে যাবে। তৃতীয়ত, ইউক্রেনকে এই ব্যাপারেও মুচলেকা দিতে হবে যে সে ভবিষ্যতে কখনোই আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো গোষ্ঠীতে যোগদান করবে না। এখন এই 3 নম্বর শর্ত ইউক্রেন মেনে নিতে রাজি হলেও 1 এবং 2 নম্বর শর্ত ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। ইউক্রেন কেন, কোনো দেশের পক্ষেই যদি যুদ্ধ থামানোর ক্ষেত্রে এরকম শর্ত আরোপিত হতো তাহলে তা সেই দেশের পক্ষেও মেনে নেওয়া সম্ভব হতো না। আর সেজন্যই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলেই যাচ্ছে। আর রাশিয়া অন্যের জিনিস অনৈতিকভাবে হাতিয়ে নেওয়ার জন্য কখনোই দ্বিতীয়বার ভাবে না। এর আগে রাশিয়া আমেরিকার পারমাণবিক বোমার ফর্মুলা নিজেদের গুপ্তচরদের মাধ্যমে বিনি পয়সায় পেয়েছিল, যেখানে সেই অ্যাটম বম প্রজেক্টে আমেরিকার খরচ হয়েছিল এখনকার হিসেবে 2 লক্ষ কোটি টাকা। সেই রোমহর্ষক সিনেমার গল্প যদি শুনতে চান তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। ধন্যবাদ।